নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেনে জানাই সবাইকে স্বাগত। আজকে রান্না করবো পাঙ্গাস মাছ। তাই এখানে পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে নুন হলুদ ভালো করে আমি মেখে নেব। 1 চামচ হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মাছগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে। আর আমি এখানে একটা কড়াই বসিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি আমি তেল। মাছগুলোকে এখন আমি লাল করে ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে। মাছ আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেকটু উল্টে দিয়েছি। মাছ আমার পুরো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো নামিয়ে নেব। মাছ আমার ভেজে আমি মাছ নামিয়ে নিয়েছি। এখন তেলের উপর দিয়ে দিলাম জিরে, আর কেটে রাখা আলুগুলো এখন দিয়ে দেবো। আলু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দেবো। মশলা বলতে কাঁচা লঙ্কা চেরা আর আদা বাটা দেব। দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনের উপরে আমি হলুদ দিয়ে দিলাম পাঙ্গাস মাছের জন্য। এখন ভালো করে আমি ভেজে নেব মশলা দিয়ে। আলু দিয়ে মশলা দিয়ে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি যে পাঙ্গাস মাছের তেলটা আছে, তেলটা আমি এখন এর উপরে দিয়ে দেবো। তেলটা দিয়ে নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো, কারণ তেলটা বেশি নাড়লে তেলটা গলে যাবে আর খুব তেল উঠে যাবে। পাঙ্গাস মাছে এমনিতেই তেল থাকে, যেন তেলটা না গলে সেইভাবে আমার দিতে হবে। তেলটা একদম থাক থাকবে। এখন আমি পাঙ্গাস মাছের তেলটা দিয়ে দেবো আলুর উপরে। আর দেখুন তেলটা আমার এরকম পুরো একদম সাদা। তেলটা দিয়ে বেশি নাড়বো না, তাহলে তেলটা আমার পুরো একদম গলে যাবে। আর গলে গেলে একদম পুরো তেল উঠে যাবে। আমার তেলটা দেখুন আমি এইভাবে দিয়ে দিয়েছি। এখন আমি জল দিয়ে দেবো। এখন জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু পাঙ্গাস মাছ একদম কাদা কাদা করে রান্না করতে হবে, তাই আমি এতটা পরিমাণে জল দিয়েছি। মাছের ঝোল আমার ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছের ঝোলের মধ্যে আমি মাছটা ছেড়ে দিয়েছি। এখন 5 মিনিট আমি মাছটাকে সেদ্ধ করে নেব ঝোলের মধ্যে। পাঙ্গাস মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর এইভাবে পাশে থাকবেন। এখনের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন মাছের ঝোলটাকে আমি নামিয়ে নেব।